হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো, আমি মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে মাছগুলো আমি ভাজতে দেব। আর আমি রান্নাটা করব আলু পটল দিয়ে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেষ অবধি দেখার পর, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আমি 2 পিস মাছ দিয়ে করব, তোমাদের যেরকম লাগবে তোমরা সেই অনুযায়ী করবে। দেখো, এদিকে আলু পটলগুলো আমি কেটে নিয়েছি। তো আলু পটলগুলো হালকা একটু খোসা ছাড়িয়ে কিছুটা রেখেছি, আর 2 ফালি করে তারও একটা পটল আমি 4টে করে ভাগ করেছি। আর আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে আমি মাছের জন্য অল্প একটু পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে, রসুন কুচি আর লঙ্কা, আর তোমরা টমেটোও দিতে পারো, আমার টমেটো ছিল না তাই আমি দিইনি। তো দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে ভালোভাবে। তাই এবার আমি মাছগুলোকে তুলে নেব, এবং কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে যেই পেঁয়াজ রসুনের মশলাটা দেখলাম সেগুলো সব দিয়ে দেবো। এবার ভালো করে ওটাকে কষবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হচ্ছে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে পরিমাণ মতো একটু নুন দেব, তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারো, আমি এটা দিইনি। এ দেখো, ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এইটাকেও ভালোভাবে ভাজতে হবে কম আঁচে, যাতে পটলগুলো একটু ভাজা ভাজা হয়। তোমরা পেঁয়াজ ভাজার সময় এগুলো পটল আলুটাকে অ্যাড করতে পারো, তাহলে দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। তো এবারে আরেকটু নুন হলুদ দিলাম, যেহেতু আগে দেওয়া ছিল সেজন্য একটু কম করে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পটল আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করো। তোমরা যেরকম ঝোল করতে চাও সেরকম জল অ্যাড করো। তো এটাতে পরিমাণ মতো আমি জল অ্যাড করে এটাকে কম আঁচে ভালোভাবে ফুটতে দেবো, যাতে ভালোভাবে আলু আর পটলটা সেদ্ধ হয়ে যায়। আর মাছগুলো একটু জলটা এখন ফুটে যাবে, তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে, নিয়ে কম আঁচে এবার ফুটতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হলেই সেদ্ধ হয়ে যাবে। তাহলেই হয়ে যাবে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এটাতে তোমরা চাইলেই গরম মশলা অ্যাড করতে পারো, আমি আর অ্যাড করিনি। ঠিক আছে, তো এখানেই এইভাবে রান্নাটা করে দেখো, খুবই ভালো লাগবে খেতে, ভীষণই টেস্টি লাগবে। আজকে আমরা করেছিলাম, আমি খুবই ভালো হয়েছিল খেতে, কারণ গরমের দিনে তো সবসময় ঝাল ভালো লাগে না। তো কেমন লাগলো জানিও।